গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। ওয়েদার দেখেছো? রাতে তো বৃষ্টি হয়েছে, মেঘ ডাকা বৃষ্টি, বিদ্যুৎ চমকানো জোরে জোরে। আর এখন দেখো আবার সকাল থেকে ওয়েদার গুমোট করে রেখেছে, মানে ঘন একেবারে কালো হয়ে আছে। অনেক দিকে বৃষ্টি হয়েছে, অনেক দিকে হয়নি। ওই আম গাছে দেখো কত আমের বোল হয়েছিল, ম্যাক্সিমামটাই পড়ে গেছে, ছোট্ট ছোট্ট আমও ধরেছে। একটু দেখে নে আমার গাছগুলো কী অবস্থায় আছে। বৃষ্টির জল পেয়ে বেশ ভালোই হলো, বৃষ্টির জলটা পেয়ে। ও মা, আমার ভেন্ডিগুলোকে আমি দুটো ছোট্ট ছোট্ট সাপোর্ট দিয়েছিলাম, সব তো এদিক ওদিক চলে গেছে গো। আর একটাও জবা ফোটেনি, কয়েকদিন বেশ জবা দিল। এই একটা আছে সবে ধুন্দুলমণি, এটা ফুটবে। ভালোই হলো গাছগুলোতে জল পেয়ে, এদেরও তো দরকার। আমার দুষ্ট সোনার গাছটা পড়ে গেছে দেখো, বৃষ্টিতে আর ভার নিতে পারিনি, সেখানে থাক সাপোর্ট দিয়ে। দেখলে বেচারে খুব কষ্ট পাবে, এটাতে জল জমে গেছে, এটাতেও জল জমেছে। এই বর্ষার দিন এলে এবার আমার এই একটা কাজ হবে, শুধু জল ফেলা। প্লাস্টিকের টব তো, ওই জন্য জল বেশি জমে। বাহ, কি সুন্দর নয়নতারাটা! এটা আমার কাকুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ডিপ গোলাপি একেবারে, নর্মাল যেটা আমাদের বাড়িতে আছে সেটা নয়। এখানে একটা ফুটেছে আড়াল করে। একটা সাদা এনেছিলাম, জানি না কোনটা সাদা। আর এগুলো তো সে আমি এনেছিলাম ওটা। আজকে কুলের আচার করবো, অনেকদিন থেকে কুলটা এনে রাখা আছে, রান্নাবান্না করে তারপরে করবো। পুরো ভেজা ভেজা ওয়েদার। আমি পুরো ব্রাশ নিয়ে চলে এসেছি, আমি এখনও ব্রাশ করিনি। একবার দেখে আসি গাছগুলোর কী হাল হয়ে আছে। কাল রাতে এত আসবো ভাবলাম, আসতে পারলাম না। তো চলো ব্রাশ ট্রাশ করি, বাড়ির কাজ টাজ কিছু সারি, রান্নাবান্না কিছু করি, তারপর কুলের আচারটার ব্যবস্থা করব। তখন তোমাদের সঙ্গে দেখা করব, ঠিক আছে? মায়ের পদ্ধতিতে কুলের আচার করব। চলো এখন রাখি। এই দেখো কুলগুলো সব শুকিয়ে রেখেছিলাম। এই যে একটা হাঁড়িতে জল নিয়েছি, কেন কি অনেকগুলো কুল আছে, এর মধ্যে তো কিছু বাদও যাবে। তো কী করব, এই জলটার মধ্যে না এখন কুলগুলোকে ভিজিয়ে রেখে দেব। গায়ের যত ধুলো টুলো আছে সব একটু রিল্যাক্স করুক, ধুলোগুলো একটু ঝরিয়ে নিক, তারপর বেশ কিছুক্ষণ ভিজানো থাক, তারপরে এগুলোর ব্যবস্থা করব। এগুলোকে হট ওয়্যাক্স করা হবে। অনেক কুল আছে, তবে কুলগুলো খুব একটা টক না। চলো এরা এখন জলে রিল্যাক্স করুক, পরে তোমাদের সঙ্গে আবার দেখা করব বেশ কিছুক্ষণ পর। আর এবার কুলগুলো একটু বেছে নেব, যদি পোকা টোকা থাকে। পোকা থাকবে না, কেন আমি দেখেছিলাম কুলগুলো খুব ভালো ছিল। ওটা পরিষ্কার করে নেব, ওগুলো বাদ দিয়ে দেবো। আর যে স্টিকটা থাকে সেটা বাদ দিয়ে দেবো, একটুখানি কুলটা ফাটিয়ে দেবো। চলো, দুষ্ট এখন ওই ঘরে আছে, এক্ষুনি চলে আসবে। আর এই যে এই স্টিকগুলো বাদ দিয়ে দেবো, এইগুলো। দাঁড়া 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 দাঁড়া, ওকে ওকে কিছু করবেন, সরে যা। তোমার ওই একটাতে হবে না নাকি? তোমার ওটাও তো চাই। কি চলে এসছে না আরেকবার? চলে এসছে, এটা খাবে। এটা ভালো, যদি একবার এগিয়ে নেই। নিকলা আছে, সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে জলটা খারাপ, আমি আসিনি। খারাপগুলো খারাপ দিচ্ছি না, কি দিচ্ছিস এই জানি কম করে দিচ্ছিস নাকি? সব ঠিক আছে। এগুলো সাদা তো কোন সাদা? ওইখান থেকে না, যেখানে এটা স্টিকটা ছাড়াচ্ছ সেখান থেকে একটুখানি ধরে ফাটিয়ে দাও, হবে না। তুমি তো সেটা না করে বাড়ি ছাড়া যাবে, বাড়ি ছাড়তে পারবে না। দেখো এটা হলো দেখো এটা ভিডিও করে দেব, আগে করে না এটা ভালো ছিল। এই দেখো স্টিকটা ছাড়িয়ে একটুখানি এরকম ফাটিয়ে নেওয়া, দেখে নেওয়া ভালোভাবে যে পোকা আছে কি না। এটা আমি আবার কিন্তু জলে ভিজিয়ে রাখবো। এখন আপাতত আমি চেক করে নিচ্ছি। দেখো গায়ের ধুলোবালি সব পরিষ্কার হয়ে গেছে, কতক্ষণ জলে ভিজানো আছে, পরিষ্কার না হয় কেন কি ওদেরকে আজকে হট ওয়্যাক্স করতে হবে। চলো তাড়াতাড়ি করে নিই, অনেকগুলো আছে তো সময় লাগবে একটু। আর আমি না মশলা পুরো রেডি করে নিয়েছি, এটা খারাপ আছে, আমি মশলা পুরো রেডি করেই নিয়েছি। ভাজা মশলা সবাই জানো কী কী দেয় না। দুষ্টু আমাকে করতে দিচ্ছে না, দেখো এক হাঁড়ি কুল ও নাকি ঠিক নিজে নিজে করবে। আর কি যে বাদ দিচ্ছে, সবই মনে বাদ দিয়ে দিচ্ছে। দেখো এটা ভালো তো, দাও। অত ফাটিও না, উড়ে বাবা রে। এটা
ফেলে দাও ওটা, এটাই ফিনিশিং টাচ দিয়ে দাও ব্যাস। আর না, এখানে কিছু আছে নিচে পড়ে, এগুলো সব খারাপ, ওগুলো ওর জন্য নিচে চলে গেছে, ওগুলো ফাটাই ছিল অলরেডি। দুষ্টু ফিনিশিং টাচ দিয়ে দিয়েছে। এইগুলো রিজেক্টেড, দেখো কতগুলো কুল ছিল, কতটা রিজেক্ট হলো দেখেছো। শুকনো শুকনো বলতে ওগুলোর ভেতরে রস ঢোকে না, যেমন এই ধরনের জিনিসগুলো দেওয়াটা না দেওয়া বেকার, ফেলে দিয়েছি। ফাটা এরকম পচা, এতটা রিজেক্টেড। আর এইটা যখন দিলাম তখন এটা একদম ওপর ছিল, এটা এবার দেখো তার মধ্যেও একটা খারাপ দিয়ে দিয়েছে। এবার এটাকে এবার ভালো জলে আরেকবার ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, তারপর এটাকে আচার করব। আবারও একটু জল নিলাম, এই যে কুলগুলো এবার আবারও দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কত কমে গেল দেখো, তখন কত কুল ছিল, 1/3 বলতে গেলে। আর কিছুক্ষণ থাক, তারপরে তুলে নেব। ধুতরা ফুলটা দেখো কি সুন্দর, আগেও তোমাদেরকে দেখিয়েছি। এই দেখো মাইকের মতো ডাবল, দুষ্টু তুলে নিয়ে চলে যাবে এটা। ধুতরা কাকে দেবে তুমি? বাহ কি সুন্দর, কি বলবো, সঠিক সময়ে কখনো সঠিক উত্তরটা দিতে পারে না। ধুতরা দুর্গাকে দেবে না শিবকে দেবে? আমি রান্নাঘরে চলে এসেছি, এবার কুলের আচারটা বসাবো। দেখো আমি একটা পাতিলা নিয়েছি, তেল টেল কিচ্ছু নেই, জাস্ট একটু জল আছে, বসিয়ে দিলাম। এই জলটাতে আমি এই দেখো কুলগুলো সেদ্ধ করব। সবাই বলে আচারে জল দিলে আচার নষ্ট হয়, কিন্তু আমার মা এই পদ্ধতিতেই কুলের আচার করে, বেশ জুসি থাকে আর ভীষণ টেস্টি হয় খেতে। এবার কুলটা একটুখানি সেদ্ধ হবে, তারপর চলো দেখা করছি। কিছুক্ষণ হয়ে যাক, এটা 10 মিনিট মতো। আমি এই দেখো ভাজা মশলা রেডি করে নিয়েছি, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন গুঁড়ো করলে ভালো হতো, তবে 5 ফোড়নটা আর দেবো না, থাক। কুলটা যেহেতু আমি তেলে ভাজছি না, তাই 5 ফোড়নটা দিলাম না। আর কুলটা যদি তেলে ভাজতাম তাহলে 5 ফোড়ন দিয়ে দিতাম। শুকনো লঙ্কা সব আছে এটাতে। এটা ঢাকা দিয়ে রেখে দিই, কুলটা ততক্ষণ সেদ্ধ হোক। এরকম পদ্ধতিতে কেউ আচার করেছো? আমার মা করে, ভীষণ ভালো হয় খেতে। অল্প একটু লবণ দেব, বেশি না, শুধু টেস্টটা ব্যালেন্স করার জন্য, কেন কি আচারে তো লবণ হয় না। কুলের আচার আমিও আগে ভেজে করতাম, কিন্তু মা এভাবে করে দেখে আমি এভাবে বানাচ্ছি। আমরা ছোটোবেলা কী করতাম, আমাদের তো শাল হতো, মানে আখ পেরাই করে সেই রসটাতে আমাদের কুল রস বানানো হতো। এখন আর শাল টাল হয় না, তখন নিজেদের জমির আখ হতো, সেই থেকে গুড় হতো। 10 মিনিট হয়ে গেছে, দেখো কুলগুলো সফট হয়ে গেছে, টকবক করে ফুটছে। এবার গুড় দিয়ে দেব, এই যে গুড়। যেহেতু গুড়গুলো খুব একটা টক নয়, ওই জন্য টক নয় কি টক নয়, এই পরিমাণ গুড়টা দিচ্ছি। এবার গুড় কী বলো তো, গুড়ের মিষ্টতা অনুযায়ী গুড় দিতে হবে, তাই না? আস্তে আস্তে এটা মেল্ট হবে। তোমরা ভাবছো যে জল দিয়ে আচার করছে, খারাপ না, এই আচার আমার 1 বছর থাকে। কিছুদিন আগে আমি কুলের আচার শেষ করেছি, গত বছর বানিয়েছিলাম। তাহলে চিন্তা করো, যে কোনো আচার, আমের আচারও বানিয়েছি, সেটাও এখনও চলছে। এইটা বানাচ্ছি, আমের আচারে জল দিই না, কুলেরটা তো অবশ্যই জল দিচ্ছি। মা বানাই এভাবে, জুসি হয় খুব। কেমন ফুটছে দেখো, গুড়টা পুরো মেল্ট হয়ে গেছে। এটা সেদ্ধ হওয়ার কিছু নেই, নরম, এর আগেই সেদ্ধ হয়ে আছে। চল এবারে ভাজা মশলা ছড়িয়ে দিই, পুরোটাই দিয়ে দেবো, অনেকখানি ফুল তো, বেশ স্পাইসি হবে। আহা গন্ধ বেরিয়েছে, ওহো, ব্যাস ফোটাবো না অফ। আমার মায়ের প্রসেসে কুলের আচার ডান। এবার এটা একটা নেটের থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, পরে এটাকে জারে করবো। আবার তোমাদের সঙ্গে পরে দেখা করবো। এখনকার মতো টাটা। খুব লোভনীয় হয়েছে কিন্তু, তাই না? এবছর কুল ভালো পাওয়া গেল না। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, তখন তো আমি দুপুরে করেছিলাম আচারটা, কত জমাট বেঁধে গেছে দেখো, ঠিক হয়ে গেছে। আর তখন কত পাতলা মনে হচ্ছিল না। এবার দুটো কাঁচের জারে, দুটোতে না হলে 3টেতে, যদি দুটোতে হয়ে যায় ভালো, কাঁচের জারে ভরে নেব। গিনিপিগ আমি আজ বিকেল থেকে পড়াশোনা স্টার্ট করে দিয়েছি। খুব ভালো হয়েছে। গিনিপিগ কুলের আচার খাবে।
অনেকটা দাও। অনেকটা দিই। হ্যাঁ হ্যাঁ, তুমিও খাবে? এইটুকু শুধু? ওহো, আমি দিচ্ছি তো এখনো। আমি কি এইটুকু চামচটাও আমি নিয়ে এলাম, একটু বেশি বড় চামচ আনতে হতো। বেশি করে দাও। খুব বেশি দিই, পুরোটাই ঢেলে দিই। এটা এখনো গরম, ঠান্ডা হোক রে, ঢালবো কখন। আমার গিনি পিগ কুলের আচার খাচ্ছে। ভালো হয়েছে। ভালো হয়েছে? ঝাল ঝাল হয়েছে? মিষ্টি মিষ্টি ঝাল। মিষ্টি তো হবেই। ভালো লাগছে? দেখো কুলের আচারটা কত রসালো হয়েছে না, টেস্টি হয়েছে, দেখেই মনে হচ্ছে খুব লোভনীয়। আমি কিন্তু এটা পরের দিন জারে ঢোকালাম, কেন কি কালকে একটু গরম ছিল। তো চলো এবার ঢাকাটা লাগিয়ে দিই। আর সত্যিই আচারটা খুব টেস্টি হয়েছে, আমি একটু টেস্ট করেছিলাম। এগুলোকে এবার আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখলে একটুও নষ্ট হবে না, রোদে দেওয়ারও প্রয়োজন নেই। তো আমি ছোট ছোট দুটো জারে রেখেছি, বড় জারে রাখলাম না। তো চলো, কুলের আচার কেমন লাগলো তোমাদের নতুন পদ্ধতিতে? কেমন লাগলো আমার মায়ের ইউনিক পদ্ধতিতে বানানো কুলের আচার? আমার তো ভীষণ ভালো লাগে, কেন কি কুলটা খুব রসালো হয়, খেতেও দারুণ হয়, খুব লোভনীয় হয়েছে। তো চলো, যদি কারোর ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও। টাটা।